জ্যাক নামের এই ছেলেটি যাই আঁকতো সেটাই জীবন্ত হয়ে যেত। একদিন জ্যাক তার ক্যানভাসে অনেকগুলো সোনার বার আঁকে, কিন্তু তার গার্লফ্রেন্ড সেটাকে কুৎসিত বলে জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। আর তখনই বাইরে সোনার বারের বৃষ্টি হতে থাকে। আসলে জ্যাকের কাছে একটি জাদুকরি কলম ছিল, যেটা ছিল স্বর্গের দেবতার কলম, যা ভুল করে জ্যাকের কাছে চলে এসেছে। আর সেটা দিয়ে যাই আঁকা হয় না কেন সেটাই জীবন্ত হয়ে যায়। কিন্তু জ্যাক এসবের কিছুই জানতো না, কারণ সে তার অসুস্থ বোনের চিকিৎসার টাকা জোগাড় করার চিন্তায় ছিল। তখন জ্যাকের বন্ধু তাকে জানায় এক ধনী মেয়ের একটি কুকুর হারিয়ে গেছে, আর যে সেটার হুবহু ছবি এঁকে দিতে পারবে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। জ্যাক তখন ভাবে এই টাকা পেলে তার বোনের চিকিৎসা করাতে পারবে, আর তাই জ্যাক সেখানে অংশগ্রহণ করতে যায়। সেখানে গিয়ে জ্যাক দেখতে পায় তার এক্স গার্লফ্রেন্ডও তার নতুন বয়ফ্রেন্ড নিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসেছে। তারপর প্রতিযোগিতা শুরু হয়ে যায়। জ্যাক তার জাদুর কলম দিয়ে নিজের মতো করে আঁকা শুরু করে। কিছুক্ষণ পরে তার এক্স এর বয়ফ্রেন্ড বলে তার আঁকা শেষ, এবং সে সেটা ধনী মেয়েটিকে দেখাতে যায়। কিন্তু মেয়েটি বলে অপেক্ষা করো, সবার আঁকা শেষ হোক তারপর দেখবো। তখন তারা দুজন মিলে জ্যাকের আঁকা ছবি নিয়ে হাসাহাসি করতে থাকে। তখন ধনী মেয়েটি লক্ষ্য করে জ্যাকের আঁকা ছবিটি হুবহু তার হারিয়ে যাওয়া কুকুরের মতোই হয়েছে। এটা শুনে ছেলেটার অনেক রাগ হয়। তখন সে রাগে ছবিটাকে ছিঁড়ে ফেলতে যায়, কিন্তু তখনই হঠাৎ কুকুরটি জীবন্ত হয়ে যায়। আর এরপর কি হতে চলেছে সেটা জানতে হলে পার্ট 2 লিখে কমেন্টস করুন।